গাবতলীতে একটি ডাকাতি ঘটনা হয়, কিন্তু এটি আসলে একটি ডাকাতি ঘটনা না, এটি কি হচ্ছে যে পার্শ্ববর্তী 3টি বাড়িতে ডাকাতি ঘটনা, এবং 3টি বাড়ির পরে এটি আবার এটি হচ্ছে গাবতলী ধুনট সীমান্তবর্তী অঞ্চল সেই এলাকায়, এবং পরবর্তীতে এই ডাকাত চক্র তারা কিন্তু ধুনটে যে আরেকটি বাসায় তারা ডাকাতির চেষ্টা করে এবং তারা সেখানে ব্যর্থ হয়। তো এই ঘটনা জানার পরে আমরা খুবই গুরুত্ব দিই, এবং বিশেষ করে যে নাজু মিয়া যিনি বাদী, তার বাড়িতে কিন্তু প্রথম ডাকাতি হয়, এবং এই প্রক্রিয়ায় যে ডাকাত দল তারা একটা অভিনব কৌশল অবলম্বন করে। তারা হচ্ছে নাজু মিয়ার যে পিতা, তিনি একটু প্রবীণ ব্যক্তি, তিনি একটি ঘরে অবস্থান করেন এবং তিনি মূলত সেই শয়নকক্ষের দরজা খোলা রেখে তিনি সেখানে, কারণ যেহেতু তিনি প্রবীণ ব্যক্তি তার অনেক সমস্যা, এবং সেই জন্য যাতে করে দরজা খোলা রাখলে যে কোনো সময় এগুলো দেখাশোনা করা যায়। এবং এই সুযোগে ডাকাত দল যেটি করে, তারা প্রথমেই নাজু মিয়ার পিতার যে শয়নকক্ষে তিনি ঘুমিয়েছিলেন সেই শয়নকক্ষে তাকে প্রথম তারা জিম্মি করে অস্ত্রের ভয় দিতে, এবং জিম্মি করে তারপর নাজু মিয়ার পিতাকে দিয়ে তারা নাজু মিয়ার ঘরের দরজায় নাজু মিয়ার পিতা নক করেন এবং তাকে ডাকেন। তার বাবার বলা শুনে নাজু মিয়া কিন্তু দরজা খুলে দেয়, এবং দরজা খুলে দেওয়ার পর সে দেখতে পায় প্রায় 9-10 জন ব্যক্তি তারা দাঁড়িয়ে আছে তার বাবাকে জিম্মি করে, এবং তাদের কাছে প্রচুর অস্ত্র আছে, দেশীয় অস্ত্র অনেক ধরনের। এবং তখন এই ডাকাত দল নাজু মিয়ার ঘরে প্রবেশ করে এবং নাজু মিয়া এবং তার স্ত্রীকে জিম্মি করে তারা স্বর্ণের চেইন নিয়েছে, ওখান থেকে স্বর্ণের কানের দুল নিয়েছে, একটি বাটন মোবাইল ফোন নিয়েছে, নগদ 2,500 টাকা নেয়, এবং যে নাজু মিয়ার যে স্ত্রী তার নাকের যে ফুলটি, স্বর্ণের ফুলটি, সেটিও নিয়ে বাইরে দিয়ে দরজা আটকে তারা চলে যায়। নাজু মিয়ার ঘরের পাশেই হচ্ছে তার ভাইয়ের ঘর, এবং তার ভাবি এবং তার ভাইয়ের ছেলে তারা রাতে প্রায় আনুমানিক রাত 3:40 দিকে প্রকৃতিটাকে সারা দিতে তারা বাইরে আসে, এবং তারা অপেক্ষমান ছিল, এবং এই সুযোগে তারা তাদেরকে জিম্মি করে ফেলে এবং তাদেরকে তাদের ঘরে নিয়ে সেখানে আবার একজোড়া কানের দুল এবং তাদের ছাগল বিক্রি 16,000 টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন ফোন, এবং আবারও সেই নাজু মিয়ার ভাবির নাক থেকেও নাক ফুল খুলে নিয়ে তারা সেখান থেকে চলে যায়। এবং যখন নাজু মিয়ার ভাবির ঘরে তারা ডাকাতি করছিল, যে অপরাধ সংগঠিত করছিল, তখন কিন্তু নাজু মিয়া তাদের কথাবার্তা এবং এই যে বিষয়গুলো তারা সেগুলো খুব সুন্দর শুনতে পেয়েছে, একেবারে তাদের লাগোয়া। এরপরে নাজু মিয়া কৌশলে যে তার যে ঘর বাইরে দিয়ে যে লাগিয়ে গেল, আটকিয়ে গেল, সে কৌশলে সে খুলে ফেলতে পারে, এবং গিয়ে তারপর লোকজন আসে এবং সেখানে উপস্থিত হয় অনেকেই। তারপর তারা জানতে পারে ওই রাতে 2:30টার সময় আরেকজন ব্যক্তি জনাব মোহাম্মদ আব্দুল বাসেত, তার একটি হাঁসের খামার আছে, সেই হাঁসের খামারও একইভাবে একজোড়া কানের রিং, একটি স্বর্ণের নাকফুল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ 1200 টাকা তারা নিয়েছে। তার মানে ওই এলাকাতে তারা 3টি বাসায় ডাকাতি করে, এবং বাদী নাজু মিয়ার পিতাকেও তারা সরকার পক্ষ থেকে জিম্মি করে। এবং পরে আবার জানা যায় যে তারা ধুনটেও প্রথম পর্যায়ে জনৈক মোস্তাফিজুর রহমানের দোকান ঘরে সেখানে স্কুটি ছিল, স্কুটি নেওয়ার চেষ্টা করে, এবং মোস্তাফিজুর রহমানের চোখে অত্যন্ত নির্মমভাবে আঘাত করে, কিন্তু মোস্তাফিজুর রহমান যে করে হোক তার গ্রিলের দরজাটি আটকে দিতে সক্ষম হয় বলে তারা সেখানে ডাকাতি করতে পারেনি। তারা এরপরে গাবতলী এলাকায় প্রবেশ করে। যেহেতু পাশাপাশি একটি এলাকায় 3টি বাড়িতে ডাকাতি হয়েছে, এবং তার যে বাদী তার পিতারকে জিম্মি করা হয়েছে, এবং এর পূর্বে ধুনটেও তারা একই রকম কাজ করে মোস্তাফিজুর রহমান তার চোখটি নষ্ট করে দিয়েছে, যদিও সেখানে কোনো কিছু আর করতে পারেনি। সেই জন্য আমরা এটিকে খুবই গুরুত্ব দিই যে এরকম ধারাবাহিকভাবে যদি ডাকাতি হয় কোনো একটি অঞ্চলে, তাহলে মানুষজন তো তারা আতঙ্কিত হয়ে যাবে। কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু তারা খুব বেশি মূল্যবান সম্পত্তি কিন্তু তাদেরকে দিতে পারেনি, মূলত 2,500 টাকা, 1200 টাকা স্বর্ণের নাকফুল, বাটন ফোন, এই ধরনের কিন্তু তাদের এখান থেকে তাদের যে লুণ্ঠিত পণ্য বিপরীত। কিন্তু এরপর আমরা যেটি করি, যেহেতু তাদের বিষয়টি ছিল এরকম যে তারা আতঙ্ক তৈরি করে এবং পরপর কয়েকটি বাড়িতে ডাকাতি করেছে, সেই জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এই কাজটি আমরা করতে পারি। এবং প্রথম যে কাজটি করি আমরা 6 তারিখে, 6 জুলাই, শাহ আলম নামে একজন আছে, তাকে আমরা নসিপুর একটি জায়গা থেকে আমরা তাকে গ্রেফতার করি,
এবং তাকে গ্রেপ্তার করার পরে আমরা তার রিমান্ডের আবেদন করি এবং আমরা কিন্তু সেটি মিডিয়াও করিনি। কারণ হচ্ছে আমরা যেহেতু নাজুমিয়ার কাছে জানতে পেরেছিলাম যে অন্তত 9 বা 10 জন এই ডাকাতি ঘটনায় তারা সম্পৃক্ত ছিল, যে নাজুমিয়া প্রত্যক্ষ করেছেন। সেই জন্য আমাদের কথা ছিল যে এই আটক হওয়ার খবরটি যদি ডাকাত চক্র পেয়ে যায় তারা সতর্ক হয়ে যাবে, তারা পলায়ন করবে, এবং সেই জন্য আমরা তাকে রিমান্ডে নিয়ে আসি। রিমান্ডে নিয়ে আসার পরে শাহ আলমকে আমরা নিবিড়ভাবে যখন জিজ্ঞাসাবাদ করি তখন কিন্তু শাহ আলম আমাদেরকে অনেক তথ্য দিতে পারে এবং তার দেওয়ার তথ্য অনেক দূর আমরা আগাতে পারি, রহস্য অনেকটা উদ্ঘাটন হয়। এবং পরবর্তীতে গতকালকে 7 জুলাই আমরা সন্ধ্যার একটু আগে 6টার দিকে আমরা গাবতলী ছোট ইটালি এলাকা থেকে আমরা রাব্বি হাসান, এই ডাকাতি কাজে সরাসরি সম্পৃক্ত রাব্বি হাসানকে আমরা গ্রেপ্তার করি এবং তার নিকট হতে একটি বাটন ফোন উদ্ধার করা হয় এবং 2,000 টাকা উদ্ধার করা হয়। এরপর আমরা তার দেওয়া তথ্য মতে তার যে শয়নকক্ষ আছে, শয়নকক্ষের নিচ থেকে যে ডাকাতির যে ব্যবহৃত অস্ত্র, চাপাতি 2টি, একটি ছুরি এবং একটি ছোড়া এবং একটি গ্রিল কাটার যে কাটার, সেটি আমরা উদ্ধার করি, জব্দ করি। মূলত এখানে আমাদের ঘটনাটি একটা বড় রহস্য উদ্ঘাটন হয়। এবং এরপর যখন আমরা ধৃত রাব্বি হাসানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করি তখন সে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেয় এবং এরই ধারাবাহিকতায় আমরা শেরপুরের মির্জাপুর এলাকা থেকে মাসুদ রানার বাড়িতে অবস্থানরত ডাকাত চক্রের সক্রিয় সদস্য সনাতন সরকার এবং হামিদকে মাসুদ রানার বাড়ি থেকে গ্রেফতার করতে পারি এবং তাদের প্রত্যেকের কাছ থেকে লুণ্ঠিত যে অর্থ সেটি উদ্ধার করা হয়। এবং এরপরে তাদের তথ্য মোতাবেক আমরা মূল কাজটি করতে পারি, সেটা হচ্ছে এই ডাকাত চক্রের দলনেতা এবং এই যে পরিকল্পনাকারী এবং মূল হোতা আলম মিয়া ওরফে আদম আলীকে আমরা গতকালকে রাত 2:45 আমরা শেরপুরে তারাশগামী একটি রাস্তার ওখান থেকে আমরা তাকে একটি ব্যাগের মধ্যে পলিথিন মোড়ানো অবস্থায় একটি দেশীয় পাইপ গান এবং 2টি কার্তুজ সহ লুণ্ঠিত 3,000 টাকা সহ তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই। এবং এরপরে আবার আমরা আজকে আরো কিছু ভোরবেলায় আমরা আরো কিছু আলামত যেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখন পর্যন্ত আমাদের যে উদ্ধার হয়েছে তাতে একটি সচল দেশীয় পাইপ গান, 2 রাউন্ড কার্তুজ, 2টি চাপাতি, 2টি ছোড়া, একটি গ্রিন কাটার এবং 1 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের নাকফুল, 2টি বাটন মোবাইল ফোন, একটি স্মার্ট মোবাইল ফোন এবং সর্ব মিলিয়ে 10,000 টাকা বিভিন্নভাবে আমরা উদ্ধার করে আমরা তাদের পিসিপি যাচাই করি এবং আমরা দেখি যে তাদের বিরুদ্ধে ইতিপূর্বেও যেমন আদম আলীর বিরুদ্ধে ডাকাতি, চুরি, অস্ত্র, মাদক সহ 8টি মামলা রয়েছে। রাব্বি হাসানের বিরুদ্ধে চুরির একটি মামলা রয়েছে, শাহ আলমের বিরুদ্ধে ডাকাতির একটি মামলা আছে এবং আবু সাইদের বিরুদ্ধে একটি মাদক মামলা আছে। এখন আমরা যে কাজটি করব, আমরা মূলত তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো এবং রিমান্ডে নিয়ে আসার পরে আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করব যে তাদের এই ডাকাতি চক্রের সাথে সহযোগী কারা কারা আছে এবং তাদের আরো কোনো জায়গায় তারা অপরাধ করেছে কিনা সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব এবং পার্শ্ববর্তী যে জেলা আছে সেই জেলাগুলোতে কিন্তু আমরা এই তথ্যগুলো আমরা দিব, যাতে করে সেই জেলাগুলো সতর্ক হতে পারে এবং আন্তঃজেলা ডাকাত চক্রের যে আরো সক্রিয় সদস্য যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। জেলা পুলিশ বগুড়া কিন্তু যে কোনো সময় তুলনায় তারা অঙ্গীকারবদ্ধ এবং যে কোনো ধরনের এই ধরনের চাঞ্চল্যকর অপরাধ সেগুলো নিবৃত্ত করা, নিবারণ করা এবং যে ক্ষেত্রে অপরাধ সংঘটিত হয় রহস্য উদ্ঘাটন করা, যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা এবং লুণ্ঠিত পণ্য উদ্ধারে বগুড়া পুলিশ অভিযান কিন্তু চলমান আছে তার